তীব্র আগুনে ঝলসে গেছে জীবন, পুড়ে গেছে ছাই হয়ে স্বপ্ন, ভালোবাসা, সব কিছু। আমি আর আবির দুজনেই ঢাকা ভার্সিটিতে পড়ালেখা অবস্থায় দুজনকে ভালোবেসে বিয়ে করি। বিয়ে করার পর আবির ছিল খুব গরিব ঘরের একটি ছেলে। আমি খুব ভালো একটা ফ্যামিলিতে বিলং করতাম। তারপরও ভালোবাসার জন্য আবিরের হাত ধরে চলে আসি। আসার পরে 6 মাস যেতে না যেতেই শুরু হয় আবিরের মায়ের অত্যাচার। আমি এই কাজ পারি না, সেই কাজ পারি না, আমি বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনি না কেন। সে ভেবেছিল বড়লোকের মেয়ে, হয়তো বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসব। কিন্তু বাবার বাড়ির মানুষ কেউ এই আবিরকে মানতে পারেনি। সব সময় তাদের ক্লাস, প্রেস্টিজ এগুলো নিয়ে ভাবতো বাবার বাড়ির লোকজন। এভাবেই জীবনের কালো অধ্যায় নেমে এলো। ক্রমশ আবিরেরও রূপ প্রকাশ হতে লাগলো, তারও অত্যাচার বেড়ে যেতে লাগলো। সে এখন নেশায় মাতাল, সে কন্টিনিউ নেশা করে থাকে, প্রতিদিন রাতে আমায় মারে। এভাবেই মায়ের হাতে আমার জীবনের শেষ, শরীরের প্রত্যেকটা অঙ্গ দাগ হয়ে গেছে। এর মাঝে এভাবে করতে করতে একটি বাচ্চা হলো, একটা মেয়ে বাবু হলে বলে আরও অত্যাচার বেড়ে গেল যে না, তারা চায় একটা ছেলে বাবু। কেন মেয়ে বাবুর জন্ম দিয়েছি? আমি তো মেয়ে হয় তার ছেলের ঘরে আসছি, কিছু নিয়ে আসতে পারিনি বাবার বাড়ি থেকে। এই বলে প্রতিদিন অত্যাচারিত হতে লাগলাম আমি। আরও 3 গুণ অত্যাচার বেড়ে গেল। এখন আর স্বামী আমার কাছে ঘুমায় না, ছোট বাচ্চাটা নিয়ে একাই থাকতে হয়। প্রেগনেন্সি চলাকালীন সময় অনেক মেরেছে আমায়। কোনো দিন একটু পুষ্টিকর খাবার চোখে দেখিনি। বাবার বাড়িতে ফোন দিয়ে মায়ের কাছে কাঁদতাম আর বলতাম, মা বলতো, বাবা তুমি এতটা দূরে থাকো, আমি যে তোমায় কোনোভাবে সহায়তা করব সেটাও পারি না। পাশের বাড়ির এক দাদার ফোনে মা মাঝে মাঝে 1500 করে বিকাশে টাকা দিত। সেটা উঠিয়ে আনতে গেলেই আমার জামাই নিয়ে আস্তে নেশার কাজে ব্যবহার করত। নেশা খেয়ে সে মাতাল হয়ে পড়ে থাকতো ঘরের সামনে। এভাবেই আমার জীবনটা তলিয়ে গেল এক নেশার আকার।